সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও ভালোই আছি। তবে আমি ভালো থাকলেও ভালো নেই আমাদের দেশ, ভালো নেই দেশের জনগণ। আজকে আলোচনা করব বর্তমান অবস্থা নিয়ে। দুর্ধর্ষ এই ডাকাতির ঘটনা গত রাতের, এটি ঢাকা বনাশ্রীতে ঘটে গেছে। আপনারা সকলেই জানেন, এই ভিডিওটি সাথে সাথে অনলাইন মাধ্যমে ছড়িয়ে পড়েছে, সকলেই দেখেছে এবং সকলে জানে। এখন এখানে বলতে হয় যে আসলে এই মুহূর্তে আমার দেশের পরিস্থিতি কি। শুধু এই একটি মাত্র না, কালকে ঢাকাতে আরও বেশ কয়েকটি চুরি ডাকাতির ঘটনা ঘটেছে এবং তার আগের রাতে উত্তরবঙ্গের নওগাঁতে রাস্তায় গাছ ফেলে বাস এবং মাইক্রো ডাকাতির ঘটনাও ঘটেছে এবং তার আগের রাতে নাটোর রাজশাহী রোডে বাসের ডাকাতি সহ এবং ভরা বাসে একজন মহিলাকে ধর্ষণের মতো ঘটনাও ঘটেছে। এক্ষেত্রে আসলে বলতে হয় আমার দেশ কোথায়, আমার দেশের পরিস্থিতি আজ কোথায়। সাথে সাথে আরও বলতে হয় গত 2 দিনে 17টি ধর্ষণের ঘটনা ঘটেছে। কত বড় ন্যাক্কারজনক অবস্থাতে আমরা রয়েছি, বলতেও নিজেকে খারাপ লাগে। আমি একজন বাংলাদেশি, আমার দেশের আজ এই পরিস্থিতি। এই দেশ নাকি দুইবার স্বাধীন হয়েছে। কোথায় আজ আমার দেশের স্বাধীনতা? বিভিন্ন জায়গায় চুরি ডাকাতির ভয়ে এলাকায় এলাকায় নিজেরাই পাহারা দিচ্ছেন স্থানীয় জনতা। তাহলে আমার দেশের স্বাধীনতা কোথায়? আমার দেশের প্রশাসন কোথায়? 5 আগস্টে সরকার উৎখাতের পর প্রশাসন ব্যবস্থা অনেকটাই ভেঙে পড়েছিল। তো এখন পর্যন্ত যদি সেই ব্যবস্থা মেরামত না হয় তাহলে তার বিকল্প খুঁজতে হবে। কিন্তু কোথায়? কে খুঁজতেছে তার বিকল্প? কিভাবে খুঁজতেছে? আর বর্তমান সরকারের অবস্থান যদি বলি তো দুঃখ নিয়ে বলতে হয় এই সরকার ব্যর্থ। 24-এর গণ অভ্যুত্থান কত রক্তের বিনিময়ে সে অভ্যুত্থান পূর্ণতা পেল। দায়িত্বপ্রাপ্ত একটি সরকার গঠন হলো। সবাই আশা করেছিল এই সরকার হয়তো দেশকে উন্নতির দিকে নিয়ে যাবে, ভালোর দিকে নিয়ে যাবে। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস খুব ভালো কাজ করেছেন, তার প্রশংসা করতে হয়। কিন্তু পাশাপাশি অন্যান্য উপদেষ্টারা এই মুহূর্তে গাঞ্জাডলা ছাড়া আর অন্য কিছু করছে না। হয়তো ভাষাটি খারাপ হলো, কিন্তু কথাটি অনেক দুঃখে বের হলো। দেশের আইন ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। কাল রাতে ছাত্ররা আন্দোলন করেছে, আপনারা জানেন। তারা প্রতিবাদ কর্মসূচি করেছে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ নিয়ে। তিনি গভীর রাতে সংবাদ সম্মেলন করে বলেন যে পদত্যাগের কারণ যে উঠেছে সেটি তিনি নির্মূল করবেন, তিনি আইন ব্যবস্থা সচল করবেন এবং দৃশ্যমান করবেন। তাহলে এতদিন উনি কী করেছিলেন? আমাদের ডাকাতি হওয়ার পর, আমাদের ভাই বোন মারা যাওয়ার পর, ধর্ষণ হওয়ার পর উনি পুলিশ প্রশাসনকে অ্যাক্টিভ করে কি করবেন, কি করতে চাচ্ছেন, কি দেখাতে চাচ্ছেন? আমাদের প্রশ্ন রইল আপনাদের কাছে, আপনারা অনেক বিজ্ঞ, অবশ্যই উত্তর দিয়ে যাবেন। জানেন যে আওয়ামী দোসররা তারা দেশকে অস্থিতিশীল করার জন্য সব ধরনের চেষ্টা করতেছে। যেহেতু তারা প্রচুর টাকা দেশ থেকে স্থানান্তর করেছে, ওই টাকা তারা এখন ব্যবহার করতেছে। এই টাকা ব্যবহার করে দেশকে একটা অস্থিতিশীল পরিস্থিতি করার চেষ্টা করতেছে। আমরা এইটা কোনো অবস্থায় করতে দিব না। আমরা যেভাবে হোক এটা প্রতিহত করব। দিনে রাত্রে যেখানে আমাদের বাহিনীর প্রয়োজন হবে তারা সেখানে যাবে এবং এটাকে প্রতিহত করবে। আপনারা জানেন, আমি আপনাদের সামনে দায়িত্বহীনভাবে বলতে চাচ্ছি, আমি এই আওয়ামী যারা এই কাজগুলি করতেছে তাদের আমি ঘুম হারাম করে দিব এবং তারা কোথাও কোনো স্থান পাবে না। দিনে রাতে যে জায়গায় হোক না কেন তাদের কোথাও কোনো স্থান হবে না। ওনার ভাষণ শুনে কি বুঝতে পারলেন? আমার তো মনে হয় যে এক সুন্দর গাধা সে অন্যের উপর কীভাবে দোষ চাপাচ্ছে, ঘুরে ফিরে সেই আবার আওয়ামী লীগের উপরেই দোষ চাপাচ্ছে। হয়তো তাদের দোষ থাকতে পারে, আপনার প্রশাসন অ্যাক্টিভ করুন, তাদেরকে ধরুক, কিন্তু না, এমনটা তো হবে না। প্রশাসন অ্যাক্টিভ মানে আজ থেকে হয়তো আবারও আওয়ামী লীগের নেতাকর্মীদের ধরপাকড় চলতেছে। আসলে এটা কোনো দেশের পরিস্থিতি হতে পারে না। এভাবে কোনো সমস্যার সমাধান আসতে পারে না। নির্দিষ্টভাবে সমস্যা সমাধান করতে না পারলে পদত্যাগ করা উচিত, কিন্তু উনি তো তাও করবে না। আজ দেশের সাধারণ মানুষ নিরুপায় হয়ে বলতেছে আওয়ামী লীগ সরকারই ভালো ছিল, কিন্তু এই কথা বলতে গেলেও গলা চেপে ধরছে সেই বিএনপির নেতাকর্মীরা, সেই জামাত শিবিরের নেতাকর্মীরা, সেই স্বাধীনতাকামী ছাত্র জনতারা। কিন্তু আসলে দুঃখ নিয়ে বলতে হয় এই কথাটি সত্য। আগেই পরিস্থিতি ভালো ছিল, এখন পরিস্থিতির অনেক অবনতি হয়েছে।
তার মানে আমি বলতে চাচ্ছি না আবার আওয়ামী লীগ ক্ষমতায় বসানো হোক। আমি চাচ্ছি সকলকে মিলে দেশের সরকার ঐক্যবদ্ধভাবে এই পরিস্থিতিগুলো যেন সামাল দেয়। এরকম পরিস্থিতি, ডাকাতি, ধর্ষণ, খুন, রাহাজানি এসব যেন আমাদের আর না দেখতে হয়। দায়িত্বপ্রাপ্ত সরকারের কাছে এটি আমাদের আকুল আবেদন। দুই একটি কথা বিএনপিকে নিয়ে না বললেই নয়। তারা শুধু ক্ষমতা নেওয়ার জন্য মুখিয়ে আছে। ক্ষমতা নির্বাচন নিয়ে তাদের কত প্রেস ব্রিফিং, কত আলাপ আলোচনা, কত প্রতিবাদ সংগ্রাম, কিন্তু আজ দেশের এই দুর্বিষহ মুহূর্তে কোথায় তাদের তো কোনো কথা শোনা যাচ্ছে না। কেন জানতে চাই তাদের কাছ থেকে, এবং মতামত জানতে চাই আপনাদের কাছ থেকে। অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দেবেন। সবশেষে বলতে চাই, আমরা দেশের জনগণ, দুইবার আমরা দেশ স্বাধীন করেছি। আমরা এই দেশে আইনের সুশাসন প্রতিষ্ঠা করতে চাই। পরিশেষে আপনাদের সকলের কাছেই আহ্বান জানাবো, অবশ্যই আপনারা সবাই সজাগ থাকবেন, বর্তমান পরিস্থিতি নিয়ে সচেতন থাকবেন এবং অন্যকে সচেতন করবেন। বাড়ির মেয়েদেরকে, ছোট বাচ্চাদেরকে সাবধানে রাখবেন, নিজে সাবধানে থাকবেন। আপনাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও দেখার অবশ্যই আহ্বান রইল। সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকেই।